নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। আজকের সব থেকে বড় খবর, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে। পুরুষ, মহিলা, ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর। বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন অনেক প্রকল্প চালু আছে। কিছু কিছু প্রকল্পে প্রতি মাসে মাসে দেওয়া হয়, তো আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবার বা দুবার দেওয়া হয়। কিন্তু এবার ডিসেম্বর মাসে নতুন চমক আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো। এই ডিসেম্বর মাসে যতগুলি প্রকল্প আছে আমাদের পশ্চিমবঙ্গে, সবগুলি প্রকল্পেরই আর্থিক সুবিধা দেওয়া হবে। এইবার প্রথম সব প্রকল্পের পেমেন্ট একসাথে দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন চালু হয়েছে। এসআইআর নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যা ঘোষণা করেছেন সবটাই আপনারা জানবেন। 2026 বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2026-এর খেলাটা আরেকটু জোরে মারতে হবে। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন আপনারা সবটাই লাইভ শুনবেন, তাই ভিডিওতে আজকের মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ফ্রি রেশন থেকে শুরু করে রান্নার গ্যাসেও বড় ঘোষণা করা হয়েছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছে? তাই বন্ধুরা, আজকের ভিডিওতে একটুও টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশির খবর দেওয়া হয়েছে তার তরফ থেকে আমি শব্দে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন, যাতে এইরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন আকারে পেতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে আপনাদের যেই বিষয় নিয়ে আপডেট দেব সেটি হলো কৃষকদের জন্য খুশির খবর। আপনারা জানেন কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু আছে কৃষক বন্ধু প্রকল্প। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে চালু আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প। তো আজকে হলো 19শে নভেম্বর, আজকেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা 21 নম্বর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা আপনাদের জন্য, প্রত্যেকটি কৃষকই আজকেই পাবেন পিএম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা। লাইভ প্রমাণ সহ আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও আপনাদের দেব। যারা একটি মধ্যে ভিডিওটি দেখছেন পেয়েছেন নিচে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকে এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে আজ 19শে নভেম্বর। কৃষকদের জন্য খুশির খবর। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ যোজনা তো আজকে দিচ্ছেই, কিন্তু এবার কৃষক বন্ধু কবে দিবে? কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার দেওয়া হয়। প্রথমটা হলো খারিফ সিজন এবং রবি সিজন। তো রবি সিজন 2025 যেটি, এটা দেওয়ার এটাই সময়সীমা। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে খুবই শিগগিরই আগামী আর কয়েকটা দিনের মধ্যেই দেওয়ার যে প্রসেসটা শুরু হয়ে যাবে। স্ট্যাটাসের কিন্তু তা আপডেট হয়ে গিয়েছে। বলা হয়েছে ডিসেম্বর মাসের 5 তারিখের আগেই কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন 2025 দেওয়া শেষ হয়ে যাবে। মানে আপনারা 5ই ডিসেম্বরের আগেই পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। পাশাপাশি বন্ধুরা, কৃষকদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে। আপনারা জানেন বিএসবি প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যাদের চাষাবাদ ফসল তুলতে পারেন না বা প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যায়, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু এই প্রকল্প হলো বাংলার শস্য বীমা যোজনা প্রকল্প। তো বিশেষ করে এখন বর্তমানে উত্তরবঙ্গে অনেক চাষের কাজে ক্ষতি হয়েছে এবং যেসব জায়গাগুলি চাষের কাজে ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের বিএসবি প্রকল্পের আর্থিক সহায়তা দিয়ে দেওয়া হবে। তারা কিন্তু পাবেন ডিসেম্বর মাসের মধ্যেই। পাশাপাশি ডিসেম্বর মাসে যে প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে আপনারা জানেন যেগুলি মাসে মাসে চালু আছে, যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, একাধিক প্রকল্পের আর্থিক সুবিধা যেগুলি মাসে মাসে দেওয়া হয় সেগুলি তো ডিসেম্বর মাসে থাকছেই। পাশাপাশি কৃষক বন্ধুও রয়েছে, আবার পিএম কিষাণ প্রকল্প আজকে দেয়া হচ্ছে। এবার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সকল উপভোক্তাদের নাম সেকেন্ড ফেজের লিস্টে রয়েছে তাদের সরাসরি ডিসেম্বর মাসেই প্রথম ধাপের পেমেন্ট অর্থাৎ 60,000 রুপিস সরাসরি ঢুকতে চলেছে। এমনিতেও আপনারা জানেন আপনাদের 2টি কিস্তিতে রাজ্য সরকারের তরফ থেকে এখন 1,20,000 রুপিস দেওয়া হচ্ছে।
বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সকল মানুষের ঘর বাড়ি নেই, মাটির বাড়ি বা টালি দেওয়া বাড়িতে বসবাস করছেন, তাদের জন্য সরকারের তরফ থেকে সহায়তা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। তো এবার বর্তমানে 1,20,000 রুপিস দেওয়া হয়, আপনারা জানেন, বাংলা বাড়ি প্রকল্পে। এটি কিন্তু একবারে দেওয়া হয় না, দুবারে দেওয়া হয়। তো প্রথম ধাপের পেমেন্ট অলরেডি ডিসেম্বর মাস থেকেই কিন্তু দেওয়ার যে প্রসেস তা শুরু হয়ে যাবে। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অন্যান্য বিষয় নিয়ে যে ঘোষণাগুলি করেছেন, আপনারা কিন্তু সবটাই লাইভ জেনে নেবেন। তাই বলবো, এখনও পর্যন্ত আপনারা যদি ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার বর্তমানে আমরা আপনাদের যে আপডেটটি জানিয়ে দেবো সেটি হলো ফ্রি রেশনে কী ঘোষণা রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন ফ্রি রেশনে কিন্তু আপনাদের চাল, গম, ময়দা থেকে শুরু করে তেল, ছোলা, চিনি বিভিন্ন কিছু দেওয়া হয়। তো এবার বর্তমানে ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি করে মাল বরাদ্দ হয়েছে সবটাই কিন্তু আপনাদের আপডেট আমি ভিডিও চ্যানেলে দিয়ে দেবো। তাই সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এখন বর্তমানে যে প্রকল্পের সম্বন্ধে বলবো সেটি হলো মহিলাদের জন্য প্রকল্প, জাগো প্রকল্প। বর্তমানে জাগো প্রকল্পের যে আবেদন সেটি অফিসিয়ালিভাবে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এই জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি বছর আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়। আর জাগো প্রকল্পের আবেদন প্রসেস নিয়ে আমি কিন্তু চ্যানেলের আগে ভিডিও দিয়েছি, যারা দেখেননি অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো বর্তমানে এখন জাগো প্রকল্পে যে আবেদন সেটি নেওয়া হচ্ছে, আপনারা অফলাইন এবং অনলাইন দুইভাবে আবেদন করতে পারবেন। আর যারা ইতিমধ্যে জাগো প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিসেম্বর মাসে এই বছরের কিস্তিটি পেয়ে যাবেন। এখন বর্তমানে আরও অনেক প্রকল্প চালু আছে, জানেন আপনারা, কর্মশ্রী, সমুদ্র সাথী, পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প চালু হয়েছে। তো সমস্ত প্রকল্পের ক্ষেত্রে নতুন ঘোষণা করা হয়েছে, যেমন ধরুন যতগুলি প্রকল্প আছে আর কি, সমস্ত প্রকল্পের অনলাইন অ্যাভারেজ ডিসেম্বর মাস নাগাদ দেয়া হতে চলেছে। আপনাদের পরবর্তীকালে আমি কমিউনিটি পোস্টের লিস্ট সহ জানিয়ে দেবো কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, এখন বর্তমানে যে সমস্ত সরকারি প্রকল্পগুলি চালু আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প চালু আছে, সমস্ত প্রকল্পের যে আবেদন পদ্ধতি সেটি কিন্তু আরও অনেকটাই সহজ করা হয়েছে। আপনারা এখন বর্তমানে দুয়ার সরকার ক্যাম্প তো থাকছে আপনাদের জন্য, দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসে গিয়েও কিন্তু আপনাদের আবেদন জানাতে পারছেন। এবং আপনারা যাদের অফিস বিডিও বা এইচডিও বা মিউনিসিপ্যালিটি অফিস যে আন্ডারে পড়ছেন আর কি, বাড়ি থেকে ধরুন আপনার অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্পও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে, যেখানে আপনাদের পাড়াতে গিয়ে এই সমস্ত আবেদন জমা নেওয়ার কাজ চলবে। তাহলে প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ যাতে উপভোগ করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে কিন্তু একাধিক সুবিধা চালু করে দেওয়া হয়েছে। তো অবশ্যই বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু আছে, তো যে প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য সেই প্রকল্পে আবেদন করে দিবেন। আবেদন করে দিলে পরের মাস থেকে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো আজকের ভিডিও দেখার পর এই বিষয় নিয়ে আপনার যদি মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা আবার নোটিফিকেশন কল করবেন। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো ও সুস্থ থাকবেন।